দাদা ভাই, দিদি ভাই, এই দেখো আমার কর্তা মশাইরে নিয়ে যাচ্ছি পেঁপে গাছ লাগাইতে। আমরা যাচ্ছি কই না, কর্তা মশাইরে নিয়ে যাচ্ছে আর কর্তি কোলে বসা। দেখো বন্ধুরা, আজ সকাল সকাল মা আর বাবা পেঁপে গাছ লাগাবে পাহাড় দিয়ে, তাই দুজনেই পাহাড়ে চলে আসছে। আমার মেয়েকেও নিয়ে আসছে। দেখো আজ একটু রোদ উঠেছে, প্রায় এক সপ্তাহ পরে। এক সপ্তাহ ধরেই বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টিতে অত কাজ করা যায় না, একটু বর্ষা কম হয়েছে। এখন বাবা পেঁপে গাছ লাগাবে তাই চলে আসছে। দেখো মুরগিগুলোও চলে আসছে পেঁপে গাছ লাগাতে। এই দেখো সব চলে আসছে। দেখো বন্ধুরা, এখানে পেঁপে গাছ লাগানো হবে। বাবা এখানটা ভালো করে খুঁড়ে নিচ্ছে। হয়েছে হয়েছে আনা, এবার মাটিটা উঁচু করে দিন, ওইদিকে গর্ত থাকে না যেন, এই যে দাসে খেয়ে যায়। দাদা আমাদের কর্তা মশাইরা দাসে খেয়ে যায়, দেখো। কর্তা মশাই দাসে খেয়ে যাচ্ছে, কর্তিরা কি করে দাঁড়ায় দাঁড়ায়। হই 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 না, খাইয়া যায়। তুমি দেখো না, তুমি দাঁড়াও। আমরা দাঁড়াইও, ওদের খাই গেল দাদারে, দাদারে খাই যায় মশা দাসে। দেখো বন্ধুরা, বোঝাও চলে আসছে, পেঁপে গাছ লাগাবে। দুটো চারা, হ্যাঁ। দেখো বন্ধুরা, একটা জায়গা হয়ে গেছে, আর একটা জায়গা করবে বাবা। তো কোন জায়গা করলে ভালো হয় সেটা দেখছে। দেখো আজকে বাবা কাজ করছে, মা আর তার নাতনি মিলে মজা নিচ্ছে। হ্যালো মিস্টার, জল লাগাও। দেখো আমাদের বিড়ালটাও চলে আসছে। দেখো ধরে ফেলেছি, আমার কর্তা মশাইরে খাইতে গেছিল। এই দেখো, এই দেখো ধরে ফেলেছি দাদা, ধরে ফেলেছি। দেখো বন্ধুরা, এই মাছিগুলো কত বড় বড় হয়। এগুলো কামড়ালে ভীষণ বিষ করে, দাস মাছি বলে এগুলোকে। মৌমাছির মতন বড় বড় হয়, দেখো কত বড়। দেখো বন্ধুরা, বাবার জায়গা করা হয়ে গেছে, এখন বাবা যাচ্ছে চারা উঠাতে। এখন সব জায়গায় দেখো সবুজ হয়ে গেছে, কিন্তু রোদ্রের সময় একটা ঘাসও ছিল না, সম্পূর্ণ মাটি ছিল এখানে, শুকনো মাটি। আর এখন দেখো সব জায়গায় সবুজ সবুজ হয়ে গেছে, চারিদিকটা সবুজ দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা, পেঁপের চারা একদম ঘরের পাশে হয়েছে, তো বাবা বললো তুলতে পারবে না, তো মা তুলে দিচ্ছে। এই দেখো একদম ঘরের পাশে হয়েছে পেঁপের চারা দুটো। জয়রাম, কোথায় গেছে শেকড়? শেকড় তাকে জানে। পেঁপে গাছ ধরো, শিকড় ধরে টান মারো, আস্তে আস্তে উঠে আসুক সব সুযোগ। কত বড় হয়ে গেছে, আরো ছোট থাকতে। মা বলে বাবা নাকি পেঁপে গাছ লাগালে পেঁপে গাছে ফল ভালো হয়, তাই পেঁপে গাছটা সবসময় বাবাকেই লাগাতে বলে। বাকি সব গাছগুলো মাই লাগায়। দেখো মাটির সঙ্গে উঠানোর চেষ্টা করছিল কিন্তু পারেনি। মাটি ঝুড়ো ও হয়ে যাবে, সব শিকড় আছে। তিনটে চারা, চক করে তিনটে নয়, পাশে আর একটা আসছে ছোট। চলো নিয়ে চলো, লাইন দিয়ে লাগাই দিই, মানে চারটে চার পাঁচটা। দেখো বন্ধুরা, চারা উঠানো হয়ে গেছে। এই যে আমাদের চারা, এখন লাগাতে হবে। তোমার কর্তা মশাই পাই ওঠে না তো? হ্যাঁ, তোমার কর্তা মশাই পারে না তো? তুমি যদি পারো না, হ্যাঁ, তুমি
আসো তুমি তো না খাই হুমো করে যাবে পেঁপে গাছের কতগুলি পাতা ছিঁড়ে দিচ্ছি, রস টানবে করে, এটা মাটি নাই ওই জন্যই। একটু জোরে বলো কথাটা। পেঁপে গাছের পাতা কিছু ছিঁড়ে দিচ্ছি, কারণ মাটিতে যে যেতে যেতে পেঁপে গাছটা নুয়ে পড়বে, ওই জন্যই 2-4টে পাতা ফেলে দিচ্ছি, নিচের পাতা। এই যে এই পাশে বড় পাতাটা আছে এটা দেখো বন্ধুরা, এই গাছটা মাটির সঙ্গে উঠাতে পারিনি, তো বাবা বলছে যে এটার পাতা ছিঁড়ে দিতে হবে, কারণ যতদিন শিকড় মাটিতে ভালোভাবে না ধরছে গাছের যে জল পাতাতে টেনে নেবে, তাই কিছুটা পাতা ছিঁড়ে দেওয়া হলো, তাহলে আর পেঁপে গাছটা মরবে না। আর টুডু করে দাও। ঠিক আছে। দেখো আমাদের একটা গাছ লাগানো হয়ে গেল। হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। এইটার গোড়াতে মাটি আছে, যার জন্য বাবা এটার পাতা ছিল না, এটা এইভাবে লাগিয়ে দিচ্ছে, কারণ এটা মাটিতে আছে, এই গাছটা অসুবিধা হবে না। এটার পাতা ছিঁড়লাম না, এটা অসুবিধে না হওয়ারই কথা, হয় না তো প্রায় দেখি হয় না, ভালো থাকে, ওই জন্যই এটার মাটি শুদ্ধ কি করে পশু, কি করে পশু? শিকারে ধার দিচ্ছে। ও হ্যাঁ, শিকারে ধার দিচ্ছে। মুরগিতে কিছু নষ্ট করে দেয়, তাই মাটিতে টাইট করে লাগানো। আমি এখন পা দিয়ে চারিপাশ টাইট করে দিচ্ছি, যাতে জল না ঢোকে, আর মুরগিতে যাতে নষ্ট না করে দেয় চারাটা। বাড়িতে মুরগি আছে, এই মুরগিতে ভারী টান করে আমাদের, কোনো গাছ তার লাগাইলে একেবারে খুঁচে টুচে একাকার করে দেয়, ওই জন্যই মাটিটা টাইট করে দিলাম। ঠিক আছে, আজকে এই অবধি, এরপরে অন্য গাছ লাগালে তখন জানাবো, দেখাবো, ইত্যাদি ইত্যাদি। বাই বাই।